প্রেমের বিয়ে হয়। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন ক্লাস ক্যাপ্টেন হিসেবে একটা আপুকে আমার খুব ভালো লাগতো। তিনি হচ্ছে ক্লাস 5-এ পড়তেন, আমার থেকে 1 বছরের বড়। তো স্যার ম্যাডামরা আর কি যখন ব্যস্ত থাকতেন তখন তো ক্লাস কন্ট্রোল করার জন্য তাদেরকে পাঠাতেন। তো ওই আপুটাকে আমার না খুব ভালো লাগতো, খুব সুইট, অনেক সুন্দর লাগতো কেন জানি না। আসলে একটা ফেসের মধ্যে একটা মায়া মায়া ছিল। তো সেই আপুটার সঙ্গে আমার 8 থেকে 10 বছর পরে দেখা হলো। তাও যে অবস্থা আমি আপুটাকে দেখলাম তখন আমার দেখে খুবই মন খারাপ হলো যে আসলে আপুটা তো এরকম পরিবেশে ছিল না। আপুটার নাকি প্রেমের বিয়ে মানে হাত ধরেই চলে এসেছিল একজনের সঙ্গে। তার মা বাপের নাকি একটাই মেয়ে ছিল ওই আপু। ওই আপুর একটা গলায় চেন ছিল, একটা লকেট ছিল, এটা আমার খুব পছন্দ ছিল। তো এটা ফলো করে আর কি ওই আপুটাকে আমার খুব ভালো লাগতো। তো দেখলাম যে আপুর গলা একেবারেই খালি, দাগ বসে গেছে, তারপরে হচ্ছে আপুর চোখে রীতিমতো কালি পড়ে গেছে, যেটাকে আমরা ডার্ক সার্কেল বলি। তারপরে হচ্ছে ফেসে যে একটা লাবণ্যতা থাকে সেটা নাই, মানে আপু টোটালি চেঞ্জ। একটা মানুষ বিয়ের পরে যদি মানসিকভাবে সুস্থ থাকে তাহলে কিন্তু তার চেহারাও সেটা ফুটে ওঠে। এবং ওই আপুটাকে আমি দেখলাম যে তিনি রাজহাঁস পালতেছেন, পাতি হাঁস পালতেছেন, সে হাঁসগুলোকে খাবার দিচ্ছেন। আর আপুটা যে বাসায় থাকে সেই বাসাটা মনে হচ্ছে একটা ঝড় হলে ভেঙে পড়বে। আর বাসাটার সামনে টোটালি বাজে একটা নর্দমা বলি আমরা, যেটাকে নর্দমা পুকুর মানে ডোবা, সে ডোবা নালার মধ্যে হচ্ছে আপুটার বাসা, মানে শ্বশুর বাড়ি। মানে আমার খুবই খারাপ লাগে। তো আবার এই যে কিছুদিন আগে পার্কে গেলাম, তখন আপুটার সঙ্গে আমার আবার দেখা। আসলে এত সাদামাটা হয়ে গেছে আপু, কিন্তু উনি অনেক স্টাইলিস্ট ছিলেন। আল্লাহ জানে ভাগ্যের কি নিয়তি, কখনকার উত্থান কখনকার পতন। আমি আপুর জন্য অনেক দোয়া করি যেন আপু অনেকভাবে ভালো থাকে, মানসিক শান্তি যেন অন্তত পায়। দেখে মনে হয় সে খুবই ডিস্টার্ব তার জীবনটা নিয়ে, হয়তো বা খুব ভুক্তভোগী, কিন্তু তারপরেও অনেক দোয়া করি। আর যারা যারা মা বাপের কোলে আছেন তারা মা বাপের কোলেই থাকেন। আল্লাহ হাফেজ।